আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ফাজিলের অথবা কামিল বা অনার্স মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ডে যদি নিজের নাম, পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ যদি ভুল হয় তাহলে কিভাবে সংশোধন করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও বানানোর জন্য। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাজিল, কামিল অথবা অনার্স বা মাস্টার্সের যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডে যদি আপনার নিজের নাম, পিতার নাম বা মাতার নাম বা আপনার জন্ম তারিখ যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটি সংশোধন কিভাবে করবেন সেই বিষয়টি আজ দেখাবো। তো সেটি করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি লিখতে হবে। তো ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি লেখার পরে তো আমাদের এই ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। এটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা সেই ফর্মটি ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমরা সংশোধনের জন্য আবেদন করব। তো আমাদের সংশোধনের জন্য আবেদন ফর্ম ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে ফর্ম ডাউনলোড এখানে যেতে হবে। এখানে গিয়ে মাদ্রাসা ও শিক্ষার্থীদের জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে অনেক ফর্ম রয়েছে, আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন। যেহেতু আমি ফাজিল বা কামিল বা অনার্স মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ডে যে পিতার নাম বা মাতার নাম ভুল যদি হয়ে থাকে কিভাবে সংশোধনের জন্য আবেদন করবেন সেই বিষয়টি দেখাবো। তো এই ফর্মটি আমরা ডাউনলোড করব। শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সংশোধনের আবেদনপত্র। তো এটি আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার পরে আপনারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে ফর্মটি রয়েছে এমন একটি ফর্ম দেখতে পাবেন। তো এটি ডাউনলোড করে আপনার এটি পূরণ করতে হবে। তো এখানে যদি আপনি ফাজিলের রেজিস্ট্রেশন কার্ড পূরণ করতে চান তাহলে এখানে টিক দিবেন, যদি অনার্সের চান তাহলে এখানে টিক দিবেন, কামেলের যদি চান তো কামেলের এখানে টিক দিবেন, মাস্টার্সের করতে চাইলে মাস্টার্সের তো এখানে টিক দিয়ে নেবেন। এবং আপনি বর্তমান যে শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সংশোধন প্রসঙ্গে, অর্থাৎ আপনি যদি আপনার নিজের নামে যদি ভুল থাকে তাহলে এখানে টিক দিবেন, যদি পিতার নামে ভুল থাকে তাহলে এখানে টিক দিবেন, যদি মাতার নামে ভুল থাকে এখানে টিক দিবেন, আর যদি জন্ম তারিখ যদি ভুল থাকে সংশোধন করতে চান তাহলে এখানে টিক দিবেন। যদি আপনার এই সবগুলোই ভুল থাকে আপনি সবগুলোতেই টিক দিয়ে দিবেন। তো দিয়ে আপনার নাম এখানে দিতে হবে, ছাত্রছাত্রীর নাম, স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিবেন, বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিবেন। তারপরে ছাত্রছাত্রী ইতিপূর্বে যে সকল পরীক্ষায় অংশগ্রহণ বা পাশ করেছে তার বিবরণ এখানে দিতে হবে। অর্থাৎ দাখিল, আলিম, ফাজিলে যদি আপনি অধ্যয়নরত থাকেন তাহলে ফাজিলেরটি এখানে দিবেন, যদি কামেলে অধ্যয়নরত থাকেন তাহলে দাখিলও দিবেন, আলিমও দিবেন, ফাজিলও এখানে দিবেন, এবং কামেলে যদি থাকেন তো কামেলটাও এখানে পরীক্ষার নাম দিয়ে দিবেন, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম এখানে দিবেন, আপনি পাশের সন এখানে লিখে দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরে লিখে দিবেন, রোল নাম্বার এখানে লিখে দিবেন এবং জিপিএ আপনি কত পেয়েছেন এখানে লিখে দিবেন। দিয়ে তারপরে সনদে যে নাম লেখা আছে অর্থাৎ যেভাবে সনদে লেখা আছে অর্থাৎ যেটি ভুল হয়েছে আর কি, যেভাবে হুবহু সেইভাবে এখানে পূরণ করতে হবে। ওই ভুল অবস্থায় যেভাবে আছে এই ভুলটি এখানে পূরণ করতে হবে। এবং আপনি তারপরে 6 নম্বরে সংশোধিত নাম, অর্থাৎ আপনি সংশোধন করে যে নাম, সঠিক নাম যেটি লিখতে চান এখানে সেটি পূরণ করতে হবে। ছাত্র বা ছাত্রীর কি বাংলায় নাম এখানে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, তারপরে পিতার নাম লিখতে হবে বাংলায়, তারপরে ইংরেজিতে লিখতে হবে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংলিশে এখানে লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে এখানে, বর্তমান অধ্যয়নরত মাদ্রাসার নাম ও ঠিকানা, আপনি বর্তমানে যে মাদ্রাসায় পড়ালেখা করেন সেই মাদ্রাসার নাম এবং ঠিকানা এখানে লিখে দিবেন। বর্তমানে চাকরিরত থাকলে
কর্মস্থলের পূর্ণ ঠিকানা দিতে হবে। অর্থাৎ আপনি যদি চাকরিও করেন পাশাপাশি পড়ালেখাও করেন তাহলে যেই কোম্পানিতে যেখানে চাকরি করতেছেন এখানে পরিপূর্ণভাবে এই নাম এবং ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। এবং 9 নম্বরে আছে প্রতিটি সংশোধনের জন্য 500 টাকা হারে আলাদা আবেদন ফি জমা দিতে হবে। অর্থাৎ আপনার এই প্রতিটি আবেদনপত্রের জন্য 500 টাকা করে আপনাকে জমা দিতে হবে। এটি অগ্রণী ব্যাংকে জমা দিতে হবে। এই জমা দেওয়ার জন্য আপনার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি পে স্লিপ ডাউনলোড করতে হবে। তো পে স্লিপ ডাউনলোড কিভাবে করবেন সেই সংক্রান্ত একটি আমার ভিডিও দেওয়া আছে, সেটি দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওটি দেখে নেবেন। তো ওখানে গিয়ে আপনি আপনার এই পে স্লিপটি ডাউনলোড করে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় আপনি জমা দিয়ে দিবেন এবং জমা দেওয়ার যে 1 কপি রিসিট থাকবে ওটি নিয়ে নিয়ে আসবেন। ওটি এনে অন্য যে ডকুমেন্ট আছে দাখিল, আলিম, ফাজিল বা কামিল এগুলোর কাগজপাতির সাথে ওটা সংযুক্ত করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা দিতে হবে। এটি অনলাইনে জমা দেওয়ার সুযোগ নেই, তো সরাসরি অফলাইনেই দিতে হবে। তো এখানে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে এই দাগের উপরে এবং পূর্ণ নাম দিতে হবে এখানে আবেদনকারী এবং মোবাইল নাম্বার এখানে দিতে হবে। অধ্যক্ষের স্বাক্ষর এবং সিল, এখানে আপনার যে অধ্যক্ষ প্রিন্সিপাল আছেন তার স্বাক্ষর এবং সিল এখানে দিতে হবে এবং মোবাইল নম্বর এখানে দিতে হবে। তো এখানে আবেদনপত্রের ছবির স্থানে মাদ্রাসার অধ্যক্ষ এমনভাবে স্বাক্ষর ও সিল প্রদান করবেন যেন স্বাক্ষর ও সিল মোহরের কিছু অংশ ছবির উপরে থাকে। অর্থাৎ এই যে এখানে যে আপনি ছবিটা দিবেন তো এই ছবির উপরে স্বাক্ষরটা সিলটা এমনভাবে দিতে হবে কিছু সিল এই ছবির উপরে পড়বে এবং কিছু এই ফর্মের উপরে পড়বে এবং স্বাক্ষরটাও ওইভাবেই দিতে হবে, কিছু এই ফর্মের উপরে এবং কিছু ছবির উপরে দিতে হবে। তো এটা পূরণ শেষ হলে তারপরে আপনার ফাজিলের স্নাতক পাস, অর্থাৎ যদি ফাজিলের রেজিস্ট্রেশন কার্ড যদি আপনার কার্ডে যদি ভুল আসে তাহলে ফাজিলের রেজিস্ট্রেশন কার্ড, অনার্স বা কামিল বা মাস্টার্সে যেটিই ভুল হোক না কেন সেটাই সেই রেজিস্ট্রেশন কার্ডের আপনার মূল কপি জমা দিতে হবে। তো যদি আপনার একাধিক যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে একই ফর্মে এখানে আপনি দিয়ে দিবেন, নিজের এখানে টিক দিয়ে দিবেন, নিজের নাম, পিতা মাতার নাম বা জন্ম তারিখ একটি ফর্মে আপনি টিক দিলেই হবে, ওটা টিক দিতে হবে। তারপরে সংশোধন ফি বাবদ 500 টাকা, অর্থাৎ যে কিভাবে আপনি পে স্লিপ ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, সেটি দেখে আপনি এটি পুরো আপনার পে স্লিপটি আপনি ডাউনলোড করতে পারবেন। এবং 5 নম্বরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অথবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক সংশোধনের অনুমোদনের কপি জমা দিতে হবে। অর্থাৎ যদি আপনি দাখিল এবং আলিম পাশ করে ফাজিলে ভর্তি হন তাহলে ফাজিলের রেজিস্ট্রেশন কার্ডে যদি ভুল হয় তাহলে আপনার ওই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে আমার একটা অনুমোদন পত্র নিতে হবে যে আমার দাখিল এবং আলিমে এইভাবে আছে এবং ফাজিলে ভুল হয়েছে, ওনাদের থেকে একটি মানে প্রত্যয়নপত্র লিখে জমা দিতে হবে। এবং যদি কেউ দেখা যায় জেনারেলে পড়ালেখা করে এসে তারপরে অনার্সে ভর্তি হয়েছে বা ফাজিলে ভর্তি হয়েছে তার জন্য যে বোর্ড থেকে সে পড়ালেখা করেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেই বোর্ড থেকে একটি অনুমোদন পত্র নিতে হবে। আর যদি কেউ দেখা যায় যে দাখিল এবং আলিম পাশ করেছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ফাজিল করেছিলেন আগে যারা, এখন আরবি বিশ্ববিদ্যালয় কামিল করতে চাচ্ছেন আর এই কামিলের আপনার রেজিস্ট্রেশন কার্ডে ভুল হয়েছে, এই ক্ষেত্রে আপনার দাখিল এবং আলিমের যে সনদ আছে এর অনুমোদন পত্র নিতে হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এবং ফাজিল যে আপনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে করেছেন ওখান থেকেও অনুমোদন পত্র আপনার নিতে হবে যে আমার দাখিলে এমন আছে, আমার ফাজিলে এমন আছে, আমার কামিলে নাম ভুল হয়েছে, আমি সংশোধন করতে চাই, তাদের থেকে একটি প্রত্যয়নপত্র এনে তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে। অর্থাৎ আপনার যে সকল কাগজপাতি আছে সবগুলো মাদ্রাসা অধ্যক্ষ থেকে সত্যায়িত করে সরাসরি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারপরে আপনাকে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি
সংশোধন হয়ে গেছে আপনি রিসিভ করেন, বা অন্য একটি ডেট বলে দিবে যে এই ডেটে এসে আপনি রিসিভ করেন। তো সেই অনুযায়ী আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডটি আপনি গ্রহণ করতে পারবেন। তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন। অবশ্য আমি আপনাদেরকে এর কিভাবে কি আপনি পূরণ করবেন সেই দিক নির্দেশনা দিব। যদি কেউ না পারেন সেটিও এসএমএস করবেন, ইনশাল্লাহ আমি করার জন্য চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।